যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর রহমতি বরকতি জান্নাতের টুকরা তথা মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আসার বসার শুনবার তৌফিক দান করলেন, সেই মহান সত্তার নামে একবার শুকরিয়া দান করে নিয়ে আলহামদুলিল্লাহ। অনেক মানুষ আছে যারা জুমার নামাজ পড়বে, মসজিদে আসবেন, মুসলমান। অনেক মুসলমান আছেন যারা জুমার নামাজে আসতে পারবেন না, অসুস্থতার কারণে আসতে পারবেন না। যাদের ইচ্ছা আছে কিন্তু আসতে পারবেন। আবার এমনও নামদারি মুসলমান আছে যারা জুমার নামাজ আজকে জানেন, ফজিলতপূর্ণ নামাজ, গুরুত্বপূর্ণ নামাজ। কিছু নামদারি মুসলমান আজকেও কি করবে না, আসবে না, আজকেও নামাজ পড়বে না। এমন মুসলমানের সংখ্যা আমাদের দেশে আছে না নাই? অনেক আছে। তো মুসলমান তো অনেক প্রকার ভেদ। সহি ভাষায়, বাংলা ভাষায় আমরা বলে থাকি গরু খাওয়া মুসলমান। কি খাওয়া মুসলমান? প্রচারিত একটা কথা যে গরু খাওয়া মুসলমান। কেমন গরু খাওয়া মুসলমান? যে হিন্দুরা তো গরু খায় না। এখন হিন্দুদের মধ্যেও 2 নম্বর বের হয়ে গেছে, আবার দেখা যায় মুসলমানের মধ্যেও 2 নম্বর বের হয়ে গেছে। অনেক হিন্দুরা এখন গরু খায়, আবার অনেক মুসলমান কি করে না, জুমার নামাজ পড়ে না। 2 নম্বর 2টার মধ্যেই আছে না নাই? এই সংখ্যা কম না বেশি? অনেক। কেউ আছেন সারা বছরে শুধু ঈদের নামাজ পড়ে, তাও ওই ব্যক্তির বউয়ের ঠেলায় যায় আসে যে তুমি ঈদের নামাজটাও পড়তে যাও না, তুমি নাকি মুসলমান। ঠেলতে ঠেলতে ধাক্কাইতে এরপরে মোটামুটি কোন রকম সবার শেষ, এরপরে আর কোনো কাতার নাই। অনেক ঈদের সময় দেখা যায় সে নামাজ 1 রাকাত পায়, পরের রাকাত কিভাবে সে পড়বে সেটাও জানে না। এমন মুসলমানও আছে আমাদের দেশে। কথা বলে কত প্রকারের মুসলমান। আবার অনেকে আছে মুসলমানও ঠিক, কিন্তু কালেমা বললে বলতে পারবে না। ভাই কালেমা বাতাও। হিন্দুরাও পাকিস্তানের সময়, যুদ্ধের সময় বলছে কালেমা বাতাও, বলে লা ইলাহা ইল্লা আনতা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আরে এটা তো কালেমা নাই, মুসিবত কা দোয়া হয়। আমি তো মুসিবতেই আছি, কালেমা না বললে তো আমার খবর আছে। আমাদের মুসলমানের মধ্যে এমন মুসলমান আছে যারা কালেমাটাও পড়তে পারে না, এমন মুসলমানও আছে। এই মুসলমানকে কি মুসলমান বলা যাইতে পারে? নামদারি মুসলমান। নামদারি, বাবা মুসলমান, দাদা মুসলমান, মা মুসলমান, নানি মুসলমান, এই জন্য আমি মুসলমান। আর একটা পার্থক্য আমরা করি, ছোট সময় আমাদেরকে সুন্নাতে খাতনা করে, আর হিন্দুদেরকে খাতনা করে না। এই যে একটা পার্থক্য আছে। কিন্তু আসলে কি মুসলমানের এরকম পার্থক্য থাকার কথা, নাকি মুসলমানদের দেখলেই মানুষ চিনতে পারে যে মুসলমান কেমন মুসলমান হওয়ার কথা?
মুসলমানদের দেখলেই চিনতে পারে যে এই মুসলমান, এমন মুসলমানই তো দরকার। কথা বলে না, ওইটারে খুঁজে কাপড় খুইলে যদি আমার মুসলমানই দেখতে হয়, তো ও মুসলমান থাকা না থাকার সে ভালো। কোনোভাবেই কোন প্রকারে বোঝা যাচ্ছে না যে এই মুসলমান। আল্লাহ ইয়াজুবিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন। মুসলমান যার চেহারার দিকে তাকাইলে মুসলমানিত্ব পাওয়া যায়, মুসলমানের পোশাকের দিকে তাকাইলে মুসলমানিত্ব পাওয়া যায়, মুসলমানের মাথার দিকে তাকাইলে মুসলমানিত্ব পাওয়া যায়, মুসলমানের বাড়ির দিকে তাকাইলেও মুসলমানিত্ব পাওয়া যায়, মুসলমানের গাড়ির দিকে তাকাইলেও মুসলমানিত্ব পাওয়া যায়। মুসলমান রাস্তায় হাঁটলেও মনে হয় মুসলমান, গাড়িতে চড়লেও পরে মনে হয় মুসলমান, প্লেনে চড়লেও মনে হয় মুসলমান। এমন কিছু নিদর্শন আল্লাহ তাআলা মুসলমানকে দিয়েছেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিমের সুন্নাত, যে মুসলিম জাতির নাম রাখলেন ইব্রাহিম, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই যে মুসলমানের নাম মুসলিম, আর সুন্নত হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। এই সুন্নত আমরা পালন করি, কুরবানি করিয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখেও দাবি ছিল, এই সুন্নত আমরা মুসলমানরা বড় গুরুত্ব দিয়ে পালন করি। কারণ এটা শুধু সুন্নত না, নবীদের সুন্নত, উম্মতের জন্য ওয়াজিব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত একজন নবী এমন ছিল না যাদের মুখের মধ্যে দাড়ি ছিল না। তাহলে এই মুখের দাড়িটাও শিয়ারে ইসলাম। সুবহানাল্লাহ। আমরা মোটামুটি বুঝতে পারি একজন মানুষের চেহারার মধ্যে, মুখের মধ্যে দাড়ি থাকলে চিনতে পারি মুসলমান। আবার এই আমল হিন্দুরাও করে, কিন্তু হিন্দুদেরটা আর মুসলমানেরটা বেশ কম আছে। আল্লাহর রাসূল বলেন, গোফকে খাত করো, দাড়িকে ছেড়ে দাও। মুসলমান দেখলেই বুঝবেন যে মোষ মুখের মধ্যে আসে নাই, কিন্তু হিন্দুদের মোষ আর দাড়ি একরকম। জায়গা খুঁজে পাওয়া যায় না, চা খায় কোন দিক দিয়া আর রুটি ভাত খায় কোন দিয়া, ঠিক কিনা? মুসলমানের তা নয়, পরিপাটি সুন্দর। প্রত্যেক সপ্তাহে গোঁফ কাটতে হয়, কেটে সুন্দর করে ছোট ছোট করে ছেটে রাখে, আর দাড়িটা লম্বা করে দেয় এক মুষ্ট পর্যন্ত সুন্নত। এরপরে দাড়িও ছাঁটা যায়। এক মুষ্টি রাখার পরে অবশিষ্টটুকু আপনি কাটতে পারেন, কিন্তু আগে এক মুষ্ট রাখতে হবে। তাহলে এই সুন্নত শুধু আমাদের জন্য নাকি আদম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত এই সুন্নতের আমল ছিল? বড় একটা নিদর্শন। এরপরে আসেন আপনি চেহারার দিকে, পোশাকের দিকে। মুসলমানের পোশাক ঢিলে ঢালা পোশাক, বড় পোশাক, যে পোশাকের মধ্যে শরীর ফুলে ওঠে না, দেখা যায় না, ভিতরে থাকে।
যেই পোশাকের কারণে শরীর ঢেকে থাকে, এমন পোশাক হলো মুসলমানের ঢিলেঢালা। আর আমাদের দেশের যুবকরা যেই পোশাকগুলো পরে মাঝে মধ্যে, এইগুলো এক প্রকার হলো ছোট লোক ফকিন্নেরা পরে, মেথররা পরে, আর এক প্রকার পরে হলো বিদেশি কিছু লাল কুত্তার মডেল। ঠিক নেবে ঠিক করে কিল্লি বললাম যে ফকিন্নের হুজুর কি শব্দটা বলবো। এখন আমি জামাটা পরছি, আমার আর কোনো জামা নাই, একটাই জামা আছে। জামা কয়টা? একটা। এখন যদি এই জায়গায় সিরা থাকে, এই জায়গায় সিরা থাকে, এই জায়গায় সিরা, এই জায়গায় সিরা, আপনারাই করবেন হুজুর এত গরিব, নামাজের পরে আর বলতে হইব না, সবাই 2-4 টাকা করে দেয়া যাবেন যে হুজুর একটা জামা কিনে। পোশাক দেখলে তো বোঝা যায় যে আসলে কিছু নাই, ফকির, তাই না? আমাদের যুবকের কিছু পোশাক আছে দেখলে বোঝা যায় যে ফকির, আহা কিছু নাই রে। অথচ গোয়ার নিচে 4 লাখ টাকার মোটরসাইকেল। কয় লাখ টাকা? 4 লাখ টাকাতে কতগুলো প্যান্ট পাওয়া যাইব? 4 লাখ টাকা দিয়ে কতগুলো প্যান্ট পাওয়া যাবে, কিন্তু যুবকের প্যান্ট কত জায়গায় যে ছিঁড়া বই না কোনোদিন দেখে নাই। ওইটা নাকি মডেল। আমি তো বলি এটা মেড ইন ফকিন্নি মডেল। এটা তোর কোনো রুচি হইল? ছিঁড়া প্যান্ট এটা মানুষের রুচি হইল? এটা মুসলমানের রুচি হইল? এটা কার রুচি বলেন না? ওই বিধর্মী, ওই চাকমা, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, যারা আমাদের দেশের যুবকদেরকে নষ্ট করতে চায়, ঠিক কিনা? সিরা প্যান্ট পরে মডেল বলে দিছে, মডেল। চুল কাটছে, সামনে অল্প করে আছে, এইভাবে সোজা করে, আর পুরাটা নাড়া। সাজারু আছে না এক পদের জঙ্গলি হিংস্র, ওইরকম সিস্টেম আর কি। একজন মুসলমান বুঝবো মানুষ, মুসলমান পোশাক পরছে তো ছিঁড়া নাই, ময়লা নাই। মুসলমানের পোশাক যখন মুসলমান পরে, মুসলমানের পোশাক যখন মুসলমান পরে হাঁটে, তখন এই পোশাকটাও বিধর্মীকে দাওয়াত দেয়। বিধর্মী বলে ওই দেখো মুসলমান হেঁটে যায়। সুবহানাল্লাহ না? শুধু জবান দিয়া যদি আপনি দাওয়াত দেন, এটাই দাওয়াত না। আপনার পোশাকটা, মুসলমানের পোশাকটাও হলো দাওয়াত, মুসলমানের দাড়িটাও দাওয়াত, মুসলমানের টুপিটাও দাওয়াত, মুসলমানের হাঁটা দাওয়াত। মুসলমান হাঁটে তো সুন্নত তরিকায় হাঁটে, মুসলমান খায় তো সুন্নত তরিকায় খায়। মুসলমান বাথরুমে যায়, এরপরে একটা দোয়া আছে যেন বাথরুমে শয়তান না যাইতে পারে। ইসলাম কত সুন্দর। বাথরুমে যাবে, তারপরে একটা দোয়া পড়ে যেন বাথরুমের মধ্যে শয়তান যাইতে না পারে। শয়তান গেলে খবর আছে, ওয়াসওয়াসা দিবে। এই জন্য বাথরুমে যাওয়ার পরে দিলে দিলে জবান দিয়ে না, মুখ নাড়িয়েও না, দিলে দিলে ইস্তেগফার পড়া, আস্তাগফিরুল্লাহ দিলে দিলে পড়া, জবান দিয়া না, ঠোঁট দিয়া না, এটাও সুন্নাত। সুবহানাল্লাহ। তাহলে মুসলমান কত প্রকার কি কি বের করলাম আমরা। হিন্দুদের 33 কোটি দেবতা, আবার ওই হিন্দুদের কিছু দেবতা আমল কিছু মুসলমান করে, দোকানের মধ্যে যায়, সালাম করে কপালে, এরপরে বডি করে। কি করে? বডির আগে যদি আপনি যান, বাকি দিবে না। এনে কি মুসলমান বুঝে না? কয় এখনো বডি করি নাই, বাকি দেওয়া যাবে না। রিজিকের মালিককে আল্লাহ। আরেকটু জোরে কর, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা।
তিমি মাছের খাদ্য যদি দেন, 1 কেজি 2 কেজি চাউলের ভাত রান্না করে দিলে হয় না, 5 কেজি গোশত দিলেও হয় না, কমপক্ষে 1-2 টন লাগে একটা তিমি মাছের। তিমি মাছ এত বড়, যদি ওর ঘাটা বাসায় দেয়, ওখানে প্লেন নামতে পারবে, হেলিকপ্টার নামতে পারবে। এত বড় চরের মতো একটা জায়গা হয়ে যায়, এত বড় হিংস্র মাছ আল্লাহ তৈরি করে রাখছেন খাবার ছাড়া না, খাবার দিয়া। ওইটার খাবার দেন কি? বলেন না, ওইটার খাবার দেন কি? আর আমি যদি সকালবেলা একজন মুসলমান আসছে, ভাই আমার 1 কেজি 2 কেজি চাউল লাগবে, বলে ভাই একটু পরে আসো। আরে ভাই আমি তো গার্মেন্টসে যাবো, অফিসে যাবো, আমার তো টাকা তো পকেটে নাই। মাসের শেষে বোঝা যায় চাকরিজীবীদের পকেটের অবস্থা হাল। কারো পকেটে 10 টাকা থাকে, কারো পকেটে 20 টাকা থাকে, কারো পকেটে তাও থাকে না। গাড়ি ভাড়া না থাকলে পরে হাইটা যাইতে হয়। চাকরিজীবীদের অবস্থা এমন হয়, ঠিক কিনা? হয় কিনা? চাকরিওয়ালারাই বুঝেন, যারা বাসা ভাড়া উঠে আর খান, আপনারা তো বুঝেন না। মাস বইরেই বাসা ভাড়া উঠান আর খান আরামে, চা খান, পান খান। চাকরিজীবী যে একটা বিড়ি খাবে, বিড়ির টাকা থাকে না, একটা পান খাবে, ওই টাকা থাকে না, 10 টাকা ভাড়া দেওয়া যাবে, থাকে না। শেষ মুহূর্তে এরকম হয়ে যায়। সবার বেতন তো 1 লাখ 2 লাখ টাকা না, যার 10,000 টাকা বেতন, আপনি হিসাব করেন 1 মাসে জীবনেও কোনোদিন আপনি 10,000 টাকা দা পার পাবেন না। কত হিসাব করে চলতে হবে। এরপরেও শেষের 2-3 দিন দেখবেন যে একেবারে শূন্য পকেট। ঘরেও চাউল নাই, যা বললেন দোকানদার ভাই 1 কেজি 2 কেজি চাউল দাও, কয় আমি তো বনি করি নাই। এই বনিটা শিখাইলো কারা? কোন হুজুরে বলছে বনি করার কথা? কিতাবে বলছে, কোন নবী বলছে, কোন রাসূল বলছে, পয়গম্বররা বলছে, কোন আলেম বলে নাই। এটা হিন্দুরা বলে বনি করতে হবে। দেশের কপালের সাথে পাথরটা লাগায়, সুমো খায়, করে কিনা? কিন্তু এটা কি মুসলমানের আমল? মুসলমানের আমল হলো বিসমিল্লাহির রহমানির রহিম। বলে বিসমিল্লাহ বলার সাথে সাথে আল্লাহ আসমানি বরকত শুরু করিয়া দেয়। কি বলার সাথে সাথে? বিসমিল্লাহ বলছে তো বরকত শুরু হয়েছে। কাস্টমার আসছে তো আলহামদুলিল্লাহ বলছে আল্লাহ। একজন কাস্টমার আসছে, বেচা বিক্রি করলাম, কিছু লাভ হইল, জবান থেকে কি বের হবে? আলহামদুলিল্লাহ। বরকত দেওয়ার মালিককে, রিজিক দেওয়ার মালিককে, টাকা পয়সা বাড়ানোর মালিককে আল্লাহ হলেন মালিক। এটা হলো মুসলমানের আমল, এটা হলো মুসলমানের আমল। মুসলমান এইভাবে আমল করবে। হিন্দুদের, খ্রিস্টানদের, বৌদ্ধদের, নাসারাদের আমলে তাদের আমল না, তাদের মডেল নয়। মডেল হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাদের মডেল। টুপিটা নবীজির মতো, জামাটা নবীজির মতো, দাড়িটা নবীজির মতো, হাঁটা নবীজির মতো, খাওয়া নবীজির মতো, ব্যবসা নবীজির মতো, লেনদেন নবীজির মতো। নবীজির কোনদিন অভাব করে নাই। বরকত দিবেন কে? মুসলমানকে বরকত দিবেন কে? কিন্তু আমাদের আমলের কারণে জহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলেন বিপদ আসে, আপদ আসে, হারিকেন আসে, নার্গিস আসে, টার্কিস আসে, এরপরে ভূমিকম্প হয়। এইগুলো সব কিছু হয় তোমাদের হাতের কামাইয়ের জন্য। তোমরা এগুলো হাতে কামাও, তোমাদের আমল ভালো না। এই কারণে এরকম সিডর আসে, ভয় দেখায়, করোনা আসে। কার কামায়? আল্লাহ বলছেন বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতের কামাই। মানুষ যখন মক্কার হয়, মানুষ যখন হারামখোর হয়,
মানুষ যখন সুদখোর হয়, মানুষ যখন ঘুষখোর হয়, মানুষ যখন অন্যায় ভাবে অপরের মালগুলো খাইতে থাকে, হারাম আর হালালের মধ্যে কোনো তমিজ থাকে না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এলাকা ভিত্তিক গজব নাযিল করে। তাহলে আমাদের উপর গজব আসে কার কামাই? মানুষের কামাই। বলেন কার কামাই? মানুষের কামাই। মানুষের আমলের কারণে চলাফেরা ভালো না, মুসলমানকে কষ্ট দেয়। মানুষের আমলের কারণে আল্লাহ আযাব দেয়, গজব দেয়। মানুষ বুঝতে পারে না, কিন্তু আল্লাহ বলেন জলে এবং স্থলে, জলে এবং জহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, জলে স্থলে আল্লাহ যে বিপদ দেন সবকিছু মানুষের দুই হাতের কামাই। একটা জিনিস করলে মানুষের বিপদ দূর হয়। গত সপ্তাহে একটা ঘটনা বলছিলাম, মনে আছে? মনে নাই? ওয়াজ তো মনে থাকবো না। গান যদি কইতাম দুইটা, তাহলে কইতো হুজুরে গান গাইছে, সেই গান গাইছে মমতাজের গান, এটা খুব মনে আছে। ওয়াজ যে করছি গত সপ্তাহে কতক্ষণ, ওইটা মনে নাই। মনে নাই কি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একটা ঘটনা কইছিলাম, মনে আছে? আল্লাহ আল্লাহ আল্লাহ, কার সামনে কি ওয়াজ করেছে মনে নাই? একটু মনে নাই যে দান করলে আল্লাহ তাআলা বিপদ থেকে হেফাজত করেন, এই ঘটনা মনে নাই? একজনের কমপক্ষে মনে আছে? হ্যাঁ, এই মনে আছে, একজন পাওয়া গেছে, আবিষ্কার পাওয়া গেছে। দান করলে কি হয়? বিপদ কাইটা যায়। পৃথিবীটা যখন আল্লাহ তাআলা বানাইছেন, পৃথিবী হেলে দুলে, হেলতে থাকে হেলতে থাকে, পুরা পৃথিবী হেলে। বলেন ঘর যদি এখন একটা কাপড়ই দেয়, একজনও পাওয়া যাবে না। কেউ যে ভূমিকম্প যদি 10 পর্যন্ত হয়, তাহলে তো উপরে পড়বে, বাইর হওয়ার কোনো সুযোগ নাই। ভূমিকম্প হইয়া 10 তলা 20 তলা মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যে ভেঙে পড়ে। নাড়াচাড়া করলে কি এখানে থাকা যাবে? বসে থাকা যাবে? বসে থাকা যাবে না। উপরে যারা আছে তারও আগে যে হেলতেছে দৌড়তেছে। যে মানুষের অনেক সময় এরকম হয় যে সে স্থির রাখতে পারে না, মাথা ঘোরায়, এরপরে কইরা যায়। ঘুরাইলে কিছু ব্যালেন্স ঠিক থাকে না। তো পৃথিবীটা আল্লাহ বানাইছেন, বানানোর পরে মাটিটা বানাইছেন, মাটিটা বানানোর পরে হেলতেছে দৌড়তেছে, হেলে, শুধু হেলে। কি করে? হেলে। আল্লাহ বললেন ফেরেশতারা, কি ব্যাপার পৃথিবীতে হেলে? কয় হওয়া পৃথিবী তো খুব হেলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল জিবালা আওতাদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন ওয়াল জিবালা আওতাদা। এর ফেরেশতারা, ওই যে পাহাড় আছে, পাহাড় দা প্যারাক মার, ওয়াল জিবালা আওতাদা, প্যারাক দিয়া পৃথিবীটা স্থির করে ফেল। প্যারাক গাছে, উহুদ পাহাড় দিছে, জাবালেরও পাহাড় গাছে, গালে সুর। এরপরে এই দিকেও অনেক পাহাড় আছে, বিশাল বিশাল পাহাড়। উহুদ পাহাড় এমনি 8 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার। আর নিচের দিকে কত আছে এইটা একমাত্র কে জানে। এইটা একটা ছোট পাহাড়, আরো কত পাহাড় আছে। পাহাড় আল্লাহ প্যারাক মারলেন। আল্লাহ প্যারাক মাইরা দিলেন। এখন আর দুনিয়া নড়েও না, চলেও না, দুনিয়া স্থির হয়ে গেছে। ফেরেশতারা অবাক, আল্লাহ পাহাড়ের চাইতেও কি শক্তিশালী কোন জিনিস আসেনি? আল্লাহকে জিজ্ঞাসা করে ফেরেশতারা যে আল্লাহ পাহাড়ের চাইতেও কি শক্তিশালী কোন জিনিস আছে? আল্লাহ বলেন আছে। বলে সেইটা আবার কি? পাহাড়ের চাইতেও শক্তিশালী? বলে সেইটা হলো লোহা।
এই লোহা দিয়া পাহাড় কেটে সমান করে ফেলতে পারবে। লোহার শক্তি বেশি না? সৌদি আরব যারা গেছেন দেখবেন যে পাহাড় কাটতেছে, বেকু দিয়া কাটতেছে, লোহা দিয়া কাটতেছে আশ্রয় আশ্রয়। যেমন আমাদের দেশে বেকু মাটি উঠায়, গাছের জল পড়লে কিন্তু কষ্ট হয়ে যায়, কিন্তু কাটে। এই পাহাড় কাটার মতো যন্ত্র আছে, সেটা লোহা। ফেরেশতারা বলে আল্লাহ, লোহা তো বড় শক্তিশালী, পাহাড়কে কেটে ফেলে, পাহাড় বিধ্বস্ত করে ফেলে। লোহার এত শক্তি, কামড় দেয় তো পাহাড় আস্তে আস্তে ভেঙে যায়। বলে লোহার চাইতেও কি বেশি শক্তিশালী কোন জিনিস আসেনি? আল্লাহ বলে আছে, লোহার চাইতেও বেশি শক্তিশালী জিনিস আছে। সুবহানাল্লাহ। বলে সেইটা কি? বলে সেইটা হলো বাতাস অথবা আগুন। আগুন, লোহা যদি আগুনের মধ্যে দেয়, লোহা কি লোহা থাকে? কি হয়? কি হয়ে যায়? লোহা পানি হয়ে যায়। তো পানির শক্তি, আগুনের শক্তিটা কেমন? মানুষ দেয় সারাল, সারাল পড়া দেখেন না? মানে সারাল খারাপ ভাষা, সারাল করি তোরা রাগ হয়ে যায়, ওদের বলতে হয় হিন্দু। আর একটা কি নাম যেন আছে, সনাতন ধর্ম। হিন্দুদেরকে পোড়ায়, হাড্ডি গুড্ডি সব আগুনে দিলে গইলা গইলা পড়তে থাকে। ফেরেশতারা জিজ্ঞাসা করে আল্লাহ, তাহলে লোহার চাইতে শক্তিশালী হলো আগুন, আগুন সব পুড়িয়ে দেয়। জাহান্নামের মধ্যে দিবেন। আল্লাহ বলেন, জাহান্নামের তো একটা ইন্ধনের দরকার, লাকড়ির দরকার, গ্যাসের দরকার। দুনিয়াতে গ্যাস ব্যবহার করি, লাকড়ি ব্যবহার করি। আল্লাহ জাহান্নামের লাকড়ি ব্যবহার করবে মানুষ আর পাথর দিয়া। কি দিয়া? মানুষ আর পাথর। এই জন্য পাথর আল্লাহর কাছে কামনা করে, আল্লাহ জাহান্নামের আগুন সইতে পারবো না, জাহান্নামের আগুন বড় ভয়াবহ। আল্লাহ এই পাথরগুলো পাহাড়ের উপর থেকে আল্লাহর ভয়ে নিচে পড়ে যায়। এরপরে কিছু পাথর আছে যাদের মাঝখান দিয়ে বিদীর্ণ হয়ে যায়। বলে পাথর বিদীর্ণ হয় কেন? পাথর আল্লাহর ভয়ে বিদীর্ণ হয়ে যায়। হায় রে জাহান্নামে আমি পাথরকে ফালাবে। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। আল্লাহ বলে, পাহাড় থেকে বিদীর্ণ হয়ে ঝর্ণা প্রবাহিত হয়। এটা শুধু পানি প্রবাহিত হয় এমন না, এটা হলো পাহাড়ের ওই পাথরের চিৎকারের কান্নার পানি বের হয়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াতাফাজ্জারু ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলেন, পাহাড় ভয়ে উপর থেকে নিচে পড়ে যায় জাহান্নামের ভয়ে। পাহাড় ভয় পায়, আমরা মানুষ কিন্তু ভয় পাই না। আগুন দেখে, জাহান্নাম দেখে ভয় পাই না। একটু শীত পড়ছে, ফজরের জামাতের মানুষ কইমা গেছে। আজকে কিন্তু মাত্র 3 কাতার হয়েছে। কারণ হলো একটু শীত পড়ছে, মানুষ কইমা গেছে। কিন্তু জাহান্নামের ভয় যাদের আছে, আল্লাহর ভয় যাদের আছে, মনে পড়লে আর থাকতে পারে না, মসজিদে চলে আসে। এই জন্য ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, আল্লাহ আগুনের চাইতেও কি শক্তিশালী আরো কোনো কিছু আছে? বলে হ্যাঁ আছে। বলে সেইটা কি?
বলে সেইটা হলো বাতাস। এই বাতাসে আগুন সহ পাহাড় শহর সব উড়াইয়া দিতে পারে, বাতাসের এত শক্তি। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ফেরেশতারা জিজ্ঞাসা করে, বাতাসের চাইতেও শক্তিশালী কিছু আছে নি? আল্লাহ বলেন আছে, যেটা আমি মুমিন বান্দাকে দিয়েছি। আল্লাহু আকবার। যেটা আমি মুমিন মুসলমানকে দিয়েছি। ফেরেশতারা বলে সেইটা কি? বলে বলা যাবে না, এইটা আমি মুমিনদেরকে দিয়েছি। কাদেরকে দিয়েছেন? মুমিনরা জানেন কি দিয়েছেন আল্লাহ। আল্লাহ কয় ফেরেশতারা মুমিনকে আমি দিয়েছি। বলে কি দিয়েছো? আল্লাহ বলে মুমিনকে একটা আমল দিয়েছি, সেই আমলটা এই সব শক্তির চাইতে বেশি শক্তি। সুবহানাল্লাহ। বলে সব শক্তির চাইতে বেশি শক্তি, সেই শক্তিটা কি? বলে সেই শক্তিটা হলো মুসলমানের একটা আমল আছে, আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল-কানিতিনা ওয়াল-মুনফিকিন। মুসলমানের একটা আমল আছে, মানে মুসলমানের একটা যোগ্যতা আছে, মুসলমানের একটা আমল হলো ওয়াল-মুনফিকিন। তাদেরকে যা দান করছি এখান থেকে কিছু আল্লাহর রাস্তায় সদকা করা। সুবহানাল্লাহ। আরো আস্তে বল। মানুষ যদি শুনে মসজিদের মধ্যে সুবহানাল্লাহর আওয়াজ হয়েছে, তাহলে পিছন থেকে আপনাদেরকে পিটাইবে। এই জন্য সুবহানাল্লাহটা আরো একটু আস্তে কন। তাও সবাই কয় নাই যে না জানি আমার কি হয়ে যায় সুবহানাল্লাহ কইলে। আগে না একটা ভয় আছিল, আমি সরকার পুলিশ দিয়ে আপনাদেরকে মারতো, একটু ভয় আছিল। এখন তো তাও নাই। কন্যা একটু সুবহানাল্লাহ। এখন মোটামুটি মুসলমানের আওয়াজ হয়েছে যে মুসলমানের একটা আমল আছে, আগুন থেকে, পাহাড় থেকে, বাতাস থেকে বেশি শক্তি। সেইটা কি? হয় না ভুলে গেছে। সদকা কি? কি এটা? সদকা করলে বলে যত বড় পাহাড় সমান বিপদ আসুক না কেন, সদকা করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিপদ থেকে মুসলমানকে হেফাজত করবে। তাও সুবহানাল্লাহর আওয়াজ আপনারা কইতেছেন না। আরে মিয়া সুবহানাল্লাহ জোরে কইলে তো কমপক্ষে একটু গরম লাগে, শীতে তো কাঁপতেছে, তাই না? সুবহানাল্লাহ জোরে কইবেন, এটা অনেক ফজিলত, অনেক ফজিলত। তারপরে পাহাড় থেকে, এরপরে লোহা থেকে, এরপরে আগুন থেকে, এরপরে বাতাস থেকে, এই চারটা জিনিসের চাইতে শক্তিশালী কোন আমল একটু বলেন না? সবাই বলেন না? সদকা। সদকা এটা হলো দান। মাঝে মাঝে বলি যে মসজিদে কিছু দান করার দরকার। এটা সবারই দরকার নাকি কিছু কিছু মানুষের দরকার? পুরুষের দরকার না মহিলার দরকার? সবারই দরকার। বলেছিলাম কয়েক জুমা আগে হয়তো যে পুরুষটাও চারজন মানুষের জন্য নালিশ করবে, বিপক্ষে বলবে, আল্লাহ আমার স্বামী, আমার বড় ছেলে, আমার ভাই, আমার বাবা আমার উপর জুলুম করছে, আমাকে অন্যায় থেকে বাঁচাই নাই। কয়জনের নামে নালিশ করবে? চারজন। কেউ কেউ আছে বউয়ের দলে দান করে না। কি লিগে জানেন? এই মাইকটা বলি না, এরা তো শোনে, হুজুর আমি যদি এখন দান করি, আমার বউ যদি শোনে মসজিদে 5,000 টাকা দিছি, আমার বাড়ি উঠতে দিব। এর লিগে কি করে মসজিদে আর কয় না হুজুর 5,000 দেব। বউ দেয়া ডরাইলেন, কিন্তু ফজিলত তো অনেক। আরে মায়ের আপনারাও চিন্তা করেন না, স্বামী যদি দান করে তাহলে মহিলারাও কিছু পাবে, ঠিক নাকি বলেন? ঠিক কিনা? 30,000 টাকা গত সপ্তাহে উঠাইছিলাম, এরপরে আবার গোপনে 2-1 দিয়ে গেছে, ওইটা বাদ। 30,000 আমি বলছিলাম 30 বস্তা সিমেন্টের দরকার, 3 জনে দিছে 3 বস্তা, আর 27 বস্তা আছে, আর বাকি থাকে কয় বস্তা? 27 বস্তা। আপনি এত ভয় পেন না, এতগুলো আমি চাইব না। কল হইল 14টা, বলছিলাম কিনা? এক একটা 500 করে